আসসালামু আলাইকুম। আমরা আজকে এই ভিডিওতে আমরা শিখবো যে ফর লুপ বা লুপ যা যা আছে। লুপ তো অনেক রকম আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো এই তিনটাই বেশি ইউজ করা হয়, তবে জাভাস্ক্রিপ্টে আরো অনেক লুপ আছে। ঠিক আছে, আমরা ফর লুপ থেকে শুরু করি। এখানে ফর লুপ থেকে শুরু করা আছে। তো প্রথমত প্রশ্ন হচ্ছে যে লুপ কেন ইউজ করবো, তাই না? লুপ ইউজ করার কারণটাই বা কি? আহ, ধরেন যে আপনাকে বলা হলো যে আপনি হ্যালো, অর্থাৎ হ্যালোকে ধরেন যে আমি একটা লেটের মধ্যে রাখলাম। লেট হচ্ছে যে টেক্সট ইকুয়াল হ্যালো। যে আপনাকে বলা হলো যে হ্যালোটা তুমি 4 বার প্রিন্ট করো। ঠিক আছে, এটা বলা হলো আপনাকে। তো এখন আপনি প্রিন্ট করবেন এভাবে, যে কনসোল ডট লগ টেক্সট, রাইট? এভাবে শর্টকাটে এভাবে এভাবে দিলেন আর কি। এখন আপনাকে 4 বার দেওয়া হয়েছে, এখন বললেন যে এ দেখো দেখো আমি লিখছি, এই যে আমি 4 বার প্রিন্ট করছি, দেখছো? তো আপনি এটা বললেন। তো আপনাকে সে ব্যক্তি বললো যে তুমি 4 বার না, এবার তুমি 2000 বার লিখো। তো আপনি এভাবে করবেন? তো এই সমস্যার সমাধানের জন্য, অর্থাৎ একই কাজ আমরা বারবার করার জন্য, অর্থাৎ রিপিটেশন করার জন্য আর কি আমরা লুপ ইউজ করি। অর্থাৎ একই কাজ বারবার করার জন্য লুপ ব্যবহার করা হয়। তো এটা মনে করেন যে আপনাকে বলা হয়েছে যে 50 বার প্রিন্ট করতে। ঠিক আছে, এটা এমনই থাকুক আপাতত। তো 50 বার যদি করতে চান, এটা একটা লুপ আপাতত। জাস্ট দেখেন যে লেট আই ইকুয়াল 0, কতবার? 50 বার, তাই তো? সো আর প্লাস প্লাস দিলাম, আমি জাস্ট দেখাচ্ছি, আপাতত দেখেন। টেক্সট, ওকে। অ্যান্ড এই তো। তো এখানে 50 বার হয়েছে, দেখেন মানে এখানে বোঝা যাচ্ছে না, 50 অনেকবার আছে, প্রায় 50 বার আছে হ্যালো। ঠিক আছে, অনেকবার হ্যালো আছে, বোঝা যাচ্ছে। তো রিপিটেশন কাজটা করার জন্যই আমাদের এই লুপটা আসছে। লুপটা হচ্ছে 3 ধরনের লুপ। লুপটা হচ্ছে 3 ধরনের লুপ। তো লুপ আমরা সচরাচর 3 ধরনের লুপই করব। যে দেখেন, একটা হচ্ছে ফর লুপ, একটা হোয়াইল, একটা হচ্ছে ডু হোয়াইল। এই মোট 3টা লুপ আমরা করার চেষ্টা করব। তো ফর লুপে কি থাকে? ফর লুপে 3টা ধাপ থাকে। কয়টা? 3টা। একটা থেকে ইনিশিয়াল, একটা থেকে কন্ডিশন, আমরা কন্ডিশন আগের ভিডিওতে দেখেছি। আর একটা থাকে কি? আপডেট। এই মোট 3টা জিনিস থাকে ফর লুপের ক্ষেত্রে। আমি আবারও বলি, ফর লুপের ক্ষেত্রে থাকে ইনিশিয়াল, তাই কন্ডিশন, আপডেট। কন্ডিশন জিনিসটা কি? কন্ডিশন জিনিসটা আমরা হচ্ছে আগের ভিডিওতে যেটা দেখলাম, যে কন্ডিশন কি, যে সেখানে কি থাকে, একটা কন্ডিশন দেওয়া থাকে যে যদি এটা হয় তাহলে এটা হবে, যদি না হয় তাহলে এটা হবে না, এমন একটা কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশনের মধ্যে কি থাকে? এক্সপ্রেশন থাকে, এবং সেটা বুলিয়ান রিটার্ন করে আমাদের, ট্রু কি ফলস। ওকে, এইগুলো জিনিস ছিল। অ্যান্ড ইনিশিয়াল কিভাবে লিখতে হয়, আপডেট কিভাবে লিখতে হয়, সেটা আমরা একটু দেখবো এখন। তো চলেন দেখি। ফর লুপ দিলাম, অ্যান্ড ইন্টিজার, আচ্ছা ইন্টিজার বারবার লিখে ফেলছি। i0, এখানে দিলাম মনে করেন যে এন, এন দিলাম, এন আই প্লাস প্লাস। তো এখন আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব কি কি ঘটনা ঘটছে। তো আমরা ধরলাম যে এন এর মান দেওয়া হচ্ছে 10। তো আমরা কতবার? 10 বার প্রিন্ট করব, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। তো সেটা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা ইনিশিয়াল, অর্থাৎ 0 থেকে শুরু করলে কি আমরা 1 থেকে 10 কাউন্ট করতে পারবো, মানে করতে পারবো, লিখতে পারবো? তো 1 to 10, তাহলে আমাদের শুরু করতে হবে কি 1 থেকে। তাহলে আমরা কি শুরু করলাম? 1 থেকে শুরু করলাম, শুরু করে 10 পর্যন্ত। তাহলে আই, অর্থাৎ যখন এটা 9 হবে, আচ্ছা এমন থাক আপাতত, এন্ড হচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ আমরা 1 থেকে শুরু করলাম কয় পর্যন্ত? 10-এর, অর্থাৎ অর্থাৎ 10, আই লেস দেন 10, এন্ড আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস বলতে কি বোঝাচ্ছে?
এক এক করে বাড়ানো, ইনক্রিমেন্ট হওয়া। আমরা যেটা আই প্লাস প্লাস শিখেছি, অ্যান্ড ডিক্রিমেন্টও শিখেছি আই মাইনাস মাইনাস। তো এটা কি হচ্ছে, এক এক করে বাড়ছে। তো যদি আমরা এখানে প্রিন্ট করি, সরি কনসোল করি, কনসোল করি আই, তাহলে কি ঘটনা ঘটে একটু আমরা দেখি, দেখার চেষ্টা করি। এখানে কি ঘটলো যে 1 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমরা চাচ্ছিলাম 10 পর্যন্ত। এখানে আসলে কাজটা কি হয়, এখানে আসলে ঘটনা কি ঘটে, এখানে এভাবে হচ্ছে যে এখানে আয়ের মান কত, ফার্স্টে 1। যখন আয়ের মান 1 হচ্ছে তখন দেখেন এখানে আয়ের মান 1। এখন 1 কি এন, এন এর মান কত ছিল এখানে, এখানে এন এর মান কত ছিল, এন এর মান ছিল হচ্ছে 10। ঠিক আছে, তো এন এর মান ছিল 10। তো আমরা এন এখানে সরাসরি এখানে এটা করে দিই, যে তাহলে ভালো হয়, বুঝতে সহজ হবে আমাদের। আমরা এন এর মান এখানে এন না দিয়ে 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখন চেক করবে যে আয়ের মান কত 1। তারপর কন্ডিশনে ঢুকবে, যদি 1 কি 10 এর থেকে ছোট, অবশ্যই ছোট। তো ছোট হওয়ার পরে কি করবে, সে এইটা প্রিন্ট করবে, অর্থাৎ এখানে আসবে। ঠিক আছে, তো সে হচ্ছে এখানে আসবে কনসোল ডট লগ আই, অর্থাৎ আই প্রিন্ট করবে, আই এর মান কত 1। তাহলে 1 প্রিন্ট করলো। প্রিন্ট করার পরে সে যাবে কোথায়, এখানে। সে যাবে কোথায়, এখানে, অর্থাৎ এখানে গিয়ে এক এক বাড়াবে। আয়ের মান কত ছিল আগে, 1 ছিল, এখন আয়ের মান কত হয়ে যাবে, হয়ে যাবে 2। আয়ের মান 2 হওয়ার পরে এখন এটা কন্ডিশনের সাথে কম্পেয়ার করবে যে 2 কি 10 থেকে ছোট, অবশ্যই ছোট। যদি ছোট হয়, কন্ডিশন যদি সত্য হয়, তাহলে সেটা এই স্টেটমেন্টের মধ্যে ঢুকবে, অর্থাৎ কনসোল ডট লগ আই। আই এর জায়গায় কি বসবে, আয়ের ভ্যালু যেটা সেটা, আয়ের ভ্যালু বর্তমানে কত 2, তাহলে এখানে কি বসবে 2 বসলো। ভালো কথা। 2 বসার পরে আয়ের মান ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ আই প্লাস প্লাস, তার মানে 2 আছে, 2 এর মান কত হয়ে যাবে, আয়ের মান 2। এটা কিন্তু আয়ের মানে যে 2, এই 2টা বাড়বে। তো আয়ের মান যদি 2 হয়, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 3। এখন 3 হচ্ছে এখানে আসলো। 3 কি 10 থেকে ছোট, অবশ্যই ছোট। তাহলে কি হবে, 3 প্রিন্ট করবে। আর এখানে আমরা যেটা করলাম ইনিশিয়ালাইজ, এটা শুধুমাত্র একবারই হবে। এটা কি হবে, একবারই ক্রিয়েট হবে, এর আর কোনো কাজ নেই। ইনিশিয়াল মানে কি, যেখান থেকে শুরু হয় ওটা একবারই শেষ। ওকে, তো এইভাবে করতে করতে এভাবে আসবে, অর্থাৎ 2 3 4 5 6 7 8 এভাবে আসলে মনে করেন। ঠিক আছে, এখন আয়ের মান কত হবে, 8 পর্যন্ত প্রিন্ট করছে বা 8 পর্যন্ত গেছে। তো যাওয়ার পরে 8 এর সাথে 1 যোগ হবে, 9 হবে। তাহলে 9 কি 10 এর থেকে ছোট, অবশ্যই ছোট। যদি ছোট হয়, সত্য হয়, তাহলে এখানে আয়ের মান 9 হয়ে গেল, এন্ড আইটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ যে এই আইটা কি প্রিন্ট হয়ে গেল 9। ভালো কথা, আইটা প্রিন্ট হয়ে গেল। এখন আইটা কি হবে, ইনক্রিমেন্ট হবে। আই কত হলো 10, 9 সাথে 1 যোগ করলে 10 হয়। এখন দেখবে 10 কি, অর্থাৎ আয়ের মান কত এখন 10 হয়ে গেল। 10 হওয়ার পরে সে এখন দেখবে 10 কি 10 এর থেকে ছোট, না, এটা তো মিথ্যা হয়ে যায়, 10 10 এর ছোট না, 10 এর সমান, তাহলে এটা মিথ্যা। তাহলে এখানে আর প্রবেশ করবে না, প্রবেশ না করে সে প্রিন্টও করবে না, তার মানে এখানেও স্টেটমেন্টের মধ্যে আসবে না। যদি এই ব্লক যদি এক্সিকিউট না করে, তাহলে সে বের হয়ে যাবে এখান থেকে, বের হয়ে জাস্ট প্রিন্ট করবে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত। তাহলে যদি আমি চাইতাম যে হচ্ছে 10 পর্যন্ত প্রিন্ট করতে, 10, তাহলে এখানে জাস্ট লেস দেন ইকুয়াল দিয়ে দিলে হতো না, অর্থাৎ 10 পর্যন্ত। এখন দেখবে 10 আছে, 10 কি 10 এর সমান, বা 10 কি 10 এর সমান বা ছোট কিনা, অবশ্যই 10 থেকে 10 এর, মানে 10 হচ্ছে 10 এর সমান, ছোট না কিন্তু সমান, তার মানে এটা কি করছে, ভ্যালিড। তাহলে সেটা প্রিন্ট করবে 10। তারপরে 10 প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে সে কি করবে, আবার একের মান, আয়ের মান আবার বাড়াবে, তাই না, এটা তো পারবেই। তো 10 এর সাথে 1 যোগ করলে 11, এখন আসবে এখানে 11। 11 থেকে 10 এর থেকে ছোট বা সমান, না, কোনোটাই সত্য নয়। তাহলে সে এখান থেকে বের হয়ে যাবে, প্রিন্ট না করে বের হয়ে গেল, জাস্ট আয়ের মান কিন্তু বেড়ে, মানে এখানে বাড়ছে, আয়ের মান কিন্তু
এখানে বেড়ে আছে, কিন্তু এখানে প্রিন্ট হয়নি। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যদি এটাই করি, তাহলে এখানে জাস্ট আমরা লেস দেন ইকুয়াল দিলেই 10 পর্যন্ত প্রিন্ট পাবো। এই হচ্ছে কাজ। আশা করি বুঝতে পেরেছেন ফর লুপটা কি। ফর লুপটা হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, তার একটা কন্ডিশন থাকবে, একটা আপডেট ভ্যালু বা ইনক্রিমেন্ট ভ্যালু থাকবে। অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু শুধুমাত্র একবারই কাজ করবে, পরবর্তীতে একটা কন্ডিশন আর ইনক্রিমেন্ট বাড়বে, আর কন্ডিশন চেক করবে, বাড়বে কন্ডিশন চেক করবে। ঠিক আছে? তো এ হচ্ছে ব্যাপার, প্রথমটা কন্ডিশনের সাথে চেক করবে, চেক করার পরে দেন ওইটা প্রিন্ট হয়ে আবার পরবর্তীতে আপডেট হতে থাকবে। এটা কাজ ফর লুপের। ফর লুপের কাজ এটা। তো এখন আমরা হোয়াইল লুপ করি। হোয়াইল লুপের জিনিসটা কেমন হয়? আমরা হোয়াইল লুপ করি যে হোয়াইল লুপের ক্ষেত্রে একটা ইনিশিয়াল ভ্যালু, এই জিনিসটাই আর কি, এই জিনিসটাই ঘটে। এখান থেকে কপি করেন, ধরেন যে এটা দিলেন হচ্ছে লেট, লেট আই ইকুয়াল 0। ওকে, এন্ড এখানে দিলেন হোয়াইল। তো আপনি এটাও চাচ্ছেন যে, এটা চাচ্ছেন যে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে এখানে আমাদের শুরু করতে হবে 1 থেকে। তাহলে আই লেস দেন ইকুয়াল 10 কিনা, যদি 10 হয় দেন প্রিন্ট করতে হবে আমাদের, সরি কনসোল ডট লগ আই। প্রিন্ট করলেন, এন্ড এখানে এই যে আমরা যে এখানে বাড়াইছিলাম না, এটা আমরা এখানে বাড়াবো আই প্লাস প্লাস। বুঝতে পেরেছেন? আমরা জাস্ট এটা বাড়াই দিলাম। আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এই হোয়াইল লুপ পরে, কিন্তু আপনি যতই ফর লুপ লিখেন এটার পরবর্তীতে সে হোয়াইল লুপ কনভার্ট করে নেয়। দেখেন আপনি সেম জিনিস, জাস্ট হচ্ছে এক লাইনে ফর লুপের মধ্যে জাস্ট এই এই কাজগুলো করছেন। ফর লুপের মধ্যে ইনিশিয়াল ভ্যালুটা দিচ্ছেন, কন্ডিশনটা দিচ্ছেন, এন্ড এই যে আপডেট ভ্যালুটা, আপডেটের এই ইনক্রিমেন্টটা দিচ্ছেন। তিনটা জিনিস জাস্ট এক লাইনে লিখছেন, মানে ছোট করে, কিন্তু যে ইঞ্জিন এই হোয়াইল লুপই করে নেয়। সেম কাজটাই ঘটবে। তাহলে দেখেন এখানে কি আসে, 10 আসছে, 1 থেকে 10 পর্যন্ত। এটা হচ্ছে হোয়াইল লুপ। অর্থাৎ ফর লুপ আর হোয়াইল লুপের জিনিসটা কি? হোয়াইল লুপ কি করে? হোয়াইল লুপ হচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু আমাদের আলাদাভাবে লিখতে হয়, ইনিশিয়াল ভ্যালু দিতে হয় হোয়াইল লুপের মধ্যে, অর্থাৎ হোয়াইলের মধ্যে একটা কন্ডিশন দিতে হয়, এন্ড একটা ইনক্রিমেন্ট ভ্যালু দিতে হয় বা আপডেট ভ্যালু দিতে হয়। আর ফর লুপের ক্ষেত্রে কি হয়? একটা ইনিশিয়াল ভ্যালু, একটা কন্ডিশন, আর একটা কি আপডেট। তো এটা সেমিকোলন দিয়ে আমাদের আলাদা করে নিতে হয়। সেম কাজ, কিন্তু এখানে দেখেন ইনিশিয়াল ভ্যালুটা সামনে আসছে, ঠিক আছে, কন্ডিশন আছে, এন্ড এই আপডেট ভ্যালুটা আমরা যেটা দিতাম কনসোলের নিচে, সেটা আমরা কি পাশাপাশি দিয়ে দিচ্ছি, এক লাইনের মধ্যে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে। তো হোয়াইল লুপের ব্যাপারটা এটাই ঘটলো। সেম সেম কাজটাই হয় যে এখানে আইটা নিল, আইটা এর থেকে ছোট কি বড় এটা কন্ডিশন ঠিক করবে, মানে এটা চেক করবে, দেন আই বাড়াবে এক এক করে, তারপর এইভাবে বাড়তে বাড়তে যখন 10 পাবে, 10 প্রিন্ট হবে, দেন আবার 10 বাড়বে, দেন হচ্ছে 11। তো এটা সহজ আর কি, মানে আমরা বুঝতে পারি যে কি করে কন্ডিশন, কি বলে, কোড কিভাবে চলে, যে উপর থেকে নিচের দিকে এক্সিকিউট করে হয় থেকে, অর্থাৎ টপ থেকে বটমের দিকে। তো এটা এই ঘটনায় ঘটে। বুঝতে পেরেছেন? তো যখন এটা মিথ্যা তখন হোয়াইল থেকে বের হয়ে গেল, বের হয়ে কিছু একটা ডান। যদি আপনি এখানে লিখতে চান, যে এভাবে লিখতে পারেন যে কনসোল ডট লগ ডান। ও, এটা তো স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। তো এটা লিখলেন, দেখেন এটা ডান। ঠিক আছে? তো বের হওয়ার পরে এটা 10-এর পরে আর 11 প্রিন্ট করছে না, সেখান থেকে বের হয়ে দেন ডানটা প্রিন্ট করছে। ওকে, আমরা এখন দেখবো ডু হোয়াইল লুপ। এই হোয়াইল লুপও ইউজ হয়, তবে অতটা না। তো এখানে কাজটা কি করে? এখানে হচ্ছে প্রথমত, প্রথমে ডুটা আসে, দেন পরবর্তীতে হোয়াইলটা দিতে হয়। তো এখানে হোয়াইলটা মনে করেন যে দিলেন হচ্ছে যে আমরা সেম কাজটাই করব, করছেন, আমরা সেম কাজটাই করবো, আর এখানে দিব হচ্ছে কনসোল ডট লগ, কনসোল ডট লগ আই। তাহলে আমাদের যেটা করতে হবে, ইনিশিয়াল ভ্যালু দিতে হবে লেট আই। এখানে আমাদের লেট দেওয়া আছে, ঠিক আছে, সেজন্য এই অন্য দিচ্ছে, অর্থাৎ এই যে লেট আছে না, আই ইজ ইকুয়াল টু 1, এটাই নিল। তো নেওয়ার পরে এখন আমরা একটু দেখি যে কি হয়।
আচ্ছা, এখানে আমরা আইটা চেঞ্জ করে দিই, তাহলে বেশি ভালো হয়। এখানে আইটা আপডেট করে দিচ্ছে 11, ঠিক আছে? এখানে আইটা প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, তো আইটা না দিয়ে আমরা হচ্ছে একটা কাজ করি, জে দিয়ে দিই, ঠিক আছে? আমরা হচ্ছে লেট জে ইকুয়াল 1 দিলাম। ওকে, আর এখানে আমাদের তাহলে এটাও জে দিতে হবে। ওকে, তো এখন দেখেন কি আসে। এখানে 1 আসবে। কেন আসবে দেখেন, এখানে ডু হাইল লুপের একটা কাজ হয় যে একবার লিস্ট একবার প্রিন্ট হবে, তারপরে কন্ডিশন চেক করবে। একবার প্রিন্ট হবে, দেন কন্ডিশন চেক হবে। এখানে ডু এর মধ্যে ঢুকলো, অর্থাৎ ডু আছে এখানে, কন্ডিশন মানে সত্য হোক মিথ্যা হোক কোনো ডাজন্ট ম্যাটার, সে তো কন্ডিশনই নাই, জাস্ট কাজ করছে, ডু করো। কনসোল ডট লগ জে, অর্থাৎ জে প্রিন্ট করে দিছে 1। প্রিন্ট করার পরে এবার কন্ডিশনে গেছে যে হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের তো যে বাড়াইতে হবে না, এখানে বাড়াই কিনা ডু হাইল লুপ, ডু হাইল লুপ কোথায়? হ্যাঁ, এখানে বাড়াতে হয়, ইয়েস, ঠিক আছে। কমন সেন্স যেটা বলে। তো এটা যখন যে হচ্ছে 1 হলো, এটা 1 প্রিন্ট হলো, দেন 1 এর ভ্যালু, জের ভ্যালু কত, এক এক করে বাড়বে। তাহলে এখন 2, 2 কি এটার থেকে ছোট? 2 এটা থেকে ছোট কিনা? যদি ছোট হয়, অবশ্যই ছোট, তাহলে তো এটা তো প্রিন্ট হওয়া উচিত তাহলে। ডু হোয়াইল লুপ, দেখেন লেট জে ইজ ইকুয়াল টু 1 এন্ড ডু হচ্ছে কনসোল ডট লগ সামথিং, কনসোল করলো যে 1 কনসোল করলো, দেন অন অন করে বাড়লো, বাড়ার পরে অন অন করে বাড়ছে 2। অবশ্যই ছোট, যদি ছোট হয় তাহলে তো এখানে আসবে, আবার প্রিন্ট হওয়া উচিত ছিল, কিন্তু প্রিন্ট হচ্ছে না। কেন প্রিন্ট হচ্ছে না, তার কারণ এটাই, তাছাড়া আর কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে। তো এ হচ্ছে ব্যাপার যে লেট জে ইজ ইকুয়াল টু 1 এন্ড কনসোল ডট লগ যে এর মধ্যে গেল, যে প্রিন্ট করলো, যে এর মান বাড়ালো, দেন এভাবে চলতে আছে, চলে 10 পর্যন্ত। এখন এটা কি হলো যে যখন 9, এখানে 9 প্রিন্ট হয়েছে, তখন এটা 9 এর পরিবর্তে 9 হচ্ছে এক এক করে বাড়ছে, 9 এর ইনক্রিমেন্ট কত, 10। তো 10 অর্থাৎ এটা মিলছে, ভালো কথা। তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে, ডু প্রিন্ট হয়ে গেল। এবার হলো 11, 11 কি এটার থেকে ছোট? 10-এর থেকে ছোট না, 10-এর থেকে তো ছোট না, তাহলে ফলস। তাহলে তখন এটা বের হয়ে গেল। বুঝতে পেরেছেন? সেম কাজ, কোনো ডিফারেন্স নেই। এটা হচ্ছে লুপের কাজ। আমরা কি বুঝলাম যে হচ্ছে, লুপ কেন ব্যবহার করা হয়? একই কাজ আমরা বারবার, অর্থাৎ রিপিটের কাজগুলো আমরা এই লুপের মাধ্যমে করে থাকি। অর্থাৎ যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে লুপ ইউজ করা হয়, ঠিক আছে? সবগুলোই লুপ ইউজ করা হয়। এখানে প্রশ্ন আসতে পারে যে আসলে আমরা এখানে লেট কেন দিলাম, কনস্ট্যান্ট কেন দিলাম না? আমরা জানি কি কনস্ট্যান্ট কি করতে পারে না, রিঅ্যাসাইন করতে পারে না, তাই না? কনস্ট্যান্ট কি রিঅ্যাসাইন করতে পারে না? কনস্ট্যান্ট রিঅ্যাসাইন করতে পারে না। যখন আপনি এখানে কনস্ট্যান্ট দিয়ে বসবেন, কনস্ট্যান্ট দিবেন, তাহলে এখানে আয়ের ভ্যালু তো আপডেট হচ্ছে, আয়ের ভ্যালু তো আপডেট হচ্ছে নাকি? আয়ের ভ্যালু 1 2 এভাবে তো বাড়ছে, তার মানে কি আয়ের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে না? কিন্তু কনস্ট্যান্টের কি ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি, রিঅ্যাসাইন করা পসিবল না। কিন্তু লেটের ক্ষেত্রে কি আমরা এভাবে লিখতে পারি না যে লেট যদি এক্স এ যদি 2 হয়, আমরা পরবর্তীতে এক্স ইজ ইকুয়াল টু 3 করতে পারি না, এক্স ইজ ইকুয়াল টু 4 করতে পারি না, এভাবে তো করতে পারি, এভাবে তো করতে পারি। তো একই রকম ভাবে এটা করছে, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে কিভাবে করা যায়? কনস্ট্যান্ট ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমরা 4 দিই, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 5 দিলাম, কাজ করবে? এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট জেড ইজ ইকুয়াল টু, সরি, ওয়াই ইজ ইকুয়াল টু যে 6, কাজ করবে এটা? বিরোধ দিচ্ছে না কেন? ওকে, ঠিক আছে, দেখি একটু আমরা যে এটা কাজ করবে না, কাজ করবে না, কাজ করা উচিত না আসলে। এখানে একটা আমরা ইরোড খাবো। তো এখানে কি বলছে দেখেন, ইরোডটা দেখলে বুঝবেন ওয়াইজ গুলো 5 দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ইরোড দিচ্ছে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমরা কনস্ট্যান্ট দিচ্ছি, পরবর্তীতে কি করছে আবার রিঅ্যাসাইন করছে, তো রিঅ্যাসাইন তো কনস্ট্যান্ট সম্ভব না। তো সেই কারণে আর কি আমরা এখানে
কনস্ট্যান্ট, এখানে আর সে কারণে আমরা লেট ইউজ করছি। বোঝা গেছে? এখন থাকে ভার। ভারটা কি আসলে? এখানে যদি আপনি ভার দেন, কোনো সমস্যা নেই, অ্যান্সার আসবে। কোনো সমস্যা নেই, অ্যান্সার আসবে। হ্যাঁ, তো আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ বুঝতে পারছি না? বুঝতে পারছি যখন, তাহলে আমরা কমেন্ট করে দিই একটু, তাহলে ভালো হয়। ওকে, তো এখন যদি আমি ভার দিই, তাহলে দেখেন একটা কাজ করা উচিত। সরি, তো এটা কাজ করছে, কিন্তু আমরা ভার কেন ইউজ করি না আসলে? ভারের ব্যাপারটা যদি বুঝতে হয়, আমরা কি বলছিলাম যে ভারটা একটা কি গ্লোবাল স্কোপ বা হচ্ছে ফাংশন স্কোপ। তো গ্লোবাল স্কোপ যখন হয়, তখন কিছু মানে সমস্যা থেকেই যায়। এটা যখন আপনি ভার আই ইজ ইকুয়াল টু ওয়ান করছেন, এটা তো এভাবে ধরে রাখছে আই ওয়ান। লেট যেটা হয়, লেটের জন্য আপনি এভাবে নাম্বার পান, মানে এভাবে আর কি নাম্বার পান যে 1 2 3 4, এটা প্রতিটার জন্য আলাদা আলাদা ভ্যালু থাকে, কিন্তু ভারের ক্ষেত্রে এমনটা থাকে না। ভারে হচ্ছে আয়ের মধ্যেই ভ্যালুগুলো রাখে, আপডেট ভ্যালু রাখে, যে আয়ের ভ্যালু 1 2 3, যদি 1 রাখেন পরবর্তী 2 বাড়ালেন, এখানে 2 রেখে দিল, এখানে 3 রাখলো, এখানে 4 রাখলো, এখানে 5 রাখলো, এভাবে করে রেখে দেয়। ঠিক আছে, এভাবে করে রেখে দেয়। রেখে দেওয়ার কারণে যদি আমরা একটু দেখাবো কিনা, দেখানো উচিত হবে এখন। তো ভারের একটা সমস্যা আছে, অর্থাৎ ওই স্কোপের সমস্যা আছে। তো এটা আমরা এখনই দেখাতে চাচ্ছি না, এটা এখনই দেখাতে চাচ্ছি না। কিছু কিছুদিন পরে আমরা এই ব্যাপারটা দেখবো, ভার কেন ইউজ করিনি। তো সেট টাইম আউট বলতে একটা জিনিস থাকে, ঠিক আছে? সেট টাইম আউট বলতে একটা জিনিস থাকে। তো এখানে এই এক্সাম্পল দিয়ে বোঝানো যায়, কিন্তু এটা এখন বললে আমার কাছে খারাপ লাগবে, কারণ আপনারা কিছু বুঝবেন না। তো কিছুদিন গেলে যাওয়ার পর আমরা এই ব্যাপারটা দেখবো যে ভার কেন ইউজ না করে আমরা লেট কেন ইউজ করি। লেট ইউজ করা তো বুঝলাম যে আসলে লেট ইউজ করা যায়, কিন্তু ভারও তো দেখলাম যে এখানে অ্যান্সার তো আসছে, তার সমস্যা কোথায়? কিন্তু তারপরেও সমস্যা আছে। ঠিক আছে, এইটা আমরা নেক্সট ডেতে দেখবো, কিছুদিন পরে দেখবো। ওকে, ঠিক আছে, আমরা দেখি এবার কিছু, দেখি এখান থেকে কি কি লিখছে তারা। ওকে, তো এখানে তারা প্রজেক্ট রিলেটেড কিছু কাজকর্ম করে রাখছে, ঠিক আছে। তো আমরা দেখলাম যে জাস্ট প্রিন্ট করছে, এটাই ভাবেই তারা টেক্সট দিয়ে কার 0 1 2 3 এভাবে আসবে, মনে হয় অ্যারে দেওয়া আছে। অ্যারে আকারে দিছে যে এটা 0, এটা 1 2 3 4 ইন্ডেক্স আকারে। ঠিক আছে, এটা 0 1 2 কার্সের লেন্থ, অর্থাৎ এটা লেন্থ বের করছে। তো এইভাবে করছে, এইভাবে করা যায়, এভাবে আমরা ওইভাবে করছি, মানে লুপ তো সেম, তাই না? তবে তারা এভাবে অ্যারে ইউজ করে, আমরা অ্যারে এখনো শিখি নাই, তাই আমরা এভাবে দেখাইনি। তবে আমরা দেখবো, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে দেখবো। এখানে যেটা বললাম যে ফল লুপের মধ্যে কি থাকে, তিনটা জিনিস থাকে। এখানে দেখাইছে সে এক্সপ্রেশন 1 2 3, ঠিক আছে। তো লেট 1 2 এগুলো তো এক্সপ্রেশনই নাকি? এখান থেকে আমরা একটা ভ্যালু পাই, এখান থেকে একটা ভ্যালু পাচ্ছে, এখান থেকে একটা ভ্যালু পাচ্ছে, তো এগুলো এক্সপ্রেশন। তো এক্সপ্রেশনে তুই প্রথমে কি ইনিশিয়ালাইজেশন থাকে, পরেরটা কন্ডিশন থাকে, তারপরটা কি থাকে, আপডেট ভ্যালু থাকে। তো এখানে এটাই যে ওয়ান টাইম, এটা একবারই ব্যবহার করা হয়, যেটা আমরা বললাম যে এটা একবার ইউজ করা হয়, পরবর্তীতে কন্ডিশন এবং আপডেট এগুলো চেঞ্জ হতে থাকে। এইখানে এই ভ্যালুটা চেঞ্জ হবে, আর এই যে আপডেটের এই ভ্যালুটা আমাদের চেঞ্জ করে দেন, এটা আপডেট, এটা চেঞ্জ হবে, এটার মাধ্যমে চেঞ্জ হয়, এটার মাধ্যমে চেঞ্জ হয় আপডেট। ওকে, এখানে এক্সিকিউটেড এভরি টাইম, প্রতি টাইমে কি এটা, প্রতিটা এক্সিকিউটেড করার সময় এটা আপডেট হবে, ঠিক আছে। একটু এক্সিকিউট করে বলছে এটা। তো চলেন আমরা পড়ি একটু যে সেটস আ ভেরিয়েবল বিফোর লুপ স্টার্টস, লেট I ইকুয়াল 0। তো এটা 0 থেকে শুরু করছে, তো ইনিশিয়াল ভ্যালু কি 0। দেন কন্ডিশন দিচ্ছে যে I লেস দেন 5, I লেস দেন 5। দেন 3 I প্লাস প্লাস, যেটা ইনক্রিমেন্ট করছে বা আপডেট করছে। তো এখানে সাম কোড, কিছু কোড আছে, দেন প্রিন্ট করে, দেন হিয়ার I ইজ 10, হিয়ার I ইজ 10, অর্থাৎ I এর ভ্যালু আপডেট করে কত হয়েছে, I এর ভ্যালু এখানে কত, 5 ধরে রয়েছে। আচ্ছা, এটা কি করছে একটু দেখি তো আমরা। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে যেটা করছে যে হচ্ছে আয়ের ভ্যালু আপডেট ভ্যালু কত হবে সেটা, ঠিক আছে। এটা আয়ের ভ্যালু কত আছে, 5।
সাম স্টেটমেন্ট, ইনার স্টেমেল, এখানে কোনটা এটা ধরছে ইনার স্টেমেল আর আই। আই ভ্যালু এখানে টেন হয়েছে, কেন টেন হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, যে এখানে 5 আছে, 0, আর এর মান হচ্ছে এখানে 5, এটা হচ্ছে 0, এটা বাড়লো, বাড়ার পরে 10, এখানে প্রিন্ট করবে কি আই, 10 থেকে ছোট হবে না। আচ্ছা, এখানে আমরা যেটা করলাম না ওই জিনিসটাই করছে, ঠিক আছে। এখানে যে জিনিসটা কাজটা হয়েছে সেটা হচ্ছে যে দেখেন, আর ভ্যালু এখানে ইনিশিয়াল 5 আছে, ঠিক আছে, থাকো, কোনো সমস্যা নেই। তো আর ভ্যালু এখানে 0, 0 থেকে এটা ছোট, 0 থেকে, অর্থাৎ 10 থেকে হচ্ছে 10 কি 0 থেকে বড় কিনা বা ছোট কিনা, মানে 0 কি 10 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। যদি ছোট হয় তাহলে বাড়াও, বাড়ালো 9 পর্যন্ত গেল। তো 9 পর্যন্ত যাওয়ার পরে এখানে হচ্ছে আয়ের মান এখন হচ্ছে 9 ধরেন। তো আয়ের মান যখন 9, আয়ের মান যখন 9, তখন 9 কি 10 থেকে ছোট, অবশ্যই ছোট। তো ছোট হওয়ার কারণে সে আবার ইনক্রিমেন্ট করলো, ইনক্রিমেন্ট করার পরে সে 10 হলো, 10 কি 10 থেকে ছোট না, ছোট না। তো এই যে এখানে 10 পর্যন্ত সে গেল, অর্থাৎ অর্থাৎ 9 বলো কি 10 থেকে ছোট কিনা, ছোট হলো। তারপর হচ্ছে 9, এখানে হচ্ছে আয়ের ভ্যালু কত, 9, তাই না? তো এটা একটু দেখি যে 9, অর্থাৎ 9 লেস দেন 10 যদি হয় তাহলে 10 থেকে 9 থেকে ছোট কিনা, 9 কি সরি 9 কি 10 থেকে ছোট কিনা, অবশ্যই ছোট। ছোট হওয়ার কারণে সে ইনক্রিমেন্ট করবে। যে আয়ের ভ্যালু কত, এখন 10, তার মানে আয়ের ভ্যালু কিন্তু বাড়ছে। আয়ের ভ্যালু এখন কত, 10 না? তো 10 কি 10 থেকে ছোট, মানে 10 কি 10 থেকে ছোট, মিথ্যা। কিন্তু আয়ের ভ্যালু তো আপডেট কত, 10। তো আয়ের ভ্যালু এখানে 10, 10 নিছে। কন্ডিশন সত্য না হলে ইনক্রিমেন্ট তো হয়েছে, আয়ের ভ্যালু তো 10 তো হয়েছে। তো এই 10টা হচ্ছে এখানে ধরছে, বুঝতে পেরেছেন? তাছাড়া কিছু না, এটা তো আমরা আগে এখানেই দেখলাম, তাই না? যে আয়ের ভ্যালু 10 অর্থাৎ 11 পর্যন্ত হয়, আয়ের ভ্যালু বাড়ে, কিন্তু এখানে তো আর প্রিন্ট হবে না, এ তো এর মধ্যে ঢুকবে না। যখন এই কন্ডিশন মিথ্যা তখন তার এক্সিকিউট হবে না, তাই না? তো এই ব্যাপারটা এটাই। ওকে, ভেরি গুড। তাহলে আমরা চলে যাই নেক্সটে, যে এখানে কি বলছে, এটাই সেটা ছিল। এন্ড দ্য ফার্স্ট টাইম আই জিরো, এখানে কোনো কিছু এখানে নাই। হোয়াইল লুপের মধ্যে এখানে কন্ডিশন থাকে, আর ইনিশিয়াল থাকে, টেক্সট, সেম জিনিস। ডু হোয়াইল লুপ আমরা দেখেছি। তো লুপের মধ্যে যাই, লুপের মধ্যে যে কি হয় একটু দেখা যাক। আই প্লাস প্লাস কি, আর কিছু শেখার নাই এখানে। এখানে কি বলছে যে নোড এক্সপ্রেশন টু, অর্থাৎ কন্ডিশনের কথা বলছে, মাস্ট বি প্রোভাইড এ ব্রেক ইনসাইড দ্য লুপ। আচ্ছা, আমরা ব্রেক আর কন্টিনিউর ব্যাপারটা একটু দেখে ফেলি, ঠিক আছে? ব্রেক কন্টিনিউ দেখলে আমাদের এই কাজটা প্রায় শেষের দিকে হয়ে যাবে। ধরেন ব্রেক কি করে, ব্রেক হচ্ছে, আমরা ব্রেকের ইউজ করছি, কিন্তু ব্রেকের ইউজ সুইচ কেসে করছিলাম। ব্রেক কি করছিল, যে ব্রেক করলে সেটা কি হবে, ভেঙে যাবে। তো এটার ক্ষেত্রে মানে বের হয়ে যাবে। তো আমরা বলছিলাম যে ব্রেকটা কি করে, আমরা যেই ব্লকের মধ্যে আমরা যেই ব্লকের মধ্যে হচ্ছে ব্রেকটা রাখবো সেখান থেকে বের হবে, ঠিক আছে? তার মানে এইখানে, অর্থাৎ এই ব্লকের মধ্যে, এই যে কার্লি ব্রেসেস এর মধ্যে যদি আমরা ব্রেকটা ইউজ করি তার মানে এখান থেকে বের হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা একটু দেখতে চাই, যদি ইফ আয়ের ভ্যালু আমরা বললাম যে যদি 5 হয়, কত হয়, আয়ের ভ্যালু যদি 5 হয়, তুমি হচ্ছে কি করে দাও, ব্রেক করে দাও। যদি সিঙ্গেল দিতে হয়, মানে একটাই জাস্ট কন্ডিশন থাকবে, অর্থাৎ ইফ এর মধ্যে জাস্ট একটা স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে জাস্ট আমাদের কার্লি ব্রেসেস ইউজ না করলেই হয়, ঠিক আছে? আমরা জাস্ট সিম্পলি এটা দিই। তো এই ক্ষেত্রে আউটপুটে কি হবে জানেন, এখানে যখনই আয়ের ভ্যালু 5 হবে, আয়ের ভ্যালু যখনই 5 পাবে তখনই সেটা কি হবে, ব্রেক করবে। তারপরে আর কোনক্ষণ প্রিন্ট করবে না, অর্থাৎ তার মানে 4 পর্যন্ত প্রিন্ট হওয়া উচিত। আই ইজ ইকুয়াল টু 5, আই ইজ ইকুয়াল টু যদি 5 পাই তাহলে ব্রেক করে দাও। তার মানে আই তো আর প্রিন্ট হচ্ছে না, 5 তো আর প্রিন্ট হচ্ছে না, তার মানে 1 থেকে 4 প্রিন্ট হওয়া উচিত। তাহলে 1 থেকে 4 প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে ব্রেক। এখন যদি কন্টিনিউ দেওয়া যায়, কন্টিনিউ মানে হচ্ছে আমরা বলতে পারি যে স্কিপ করা, ঠিক আছে? কন্টিনিউ মানে স্কিপ করা বলতে পারি, তবে কন্টিনিউ মানে কি, এটা তুমি আবার কি করো, লুপটা আবার চালাও, এমন একটা ব্যাপার বোঝে যে লুপটা তুমি আবার চালাও।
ঠিক আছে, কন্টিনিউ করো, মানে এটা স্কিপ করে, অর্থাৎ আই এর মান যখন 5 হবে তখন এটা 5টার প্রিন্ট হবে না, 5 বাদে বাকি সব প্রিন্ট হবে, ঠিক আছে। তো দেখেন এখানে 5 নাই, 5 প্রিন্টার হয়নি, তো 1 2 3 4 6 7 8 9 10, ঠিক আছে। তবে কন্টিনিউ মানে কি, যে এই জিনিসটা, অর্থাৎ আই যখন 5 পাবা তখন কি করবা, তুমি লুপ আবার চালাবা, তবে এটা স্কিপ করে তুমি লুপটা চালাও, কন্ডিশন চেক করো, ব্যাপারটা এটা। মানে কন্টিনিউ ব্যাপারটা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখানে বোঝানোর কিছু নাই মনে হচ্ছে, জাস্ট কন্টিনিউ, ব্রেক, ব্রেক মানে কি ভেঙে ফেলা, দেন ওইটা লুপ থেকে বের হয়ে যাবে। ব্রেক করা মানে কি লুপ থেকে বের হয়ে যায়, কার্লি ব্রেসেস এটা আর কাজ করবে না, এক্সিকিউট হবে না, কোড আর এক্সিকিউট হবে না তারপরে, এটা বোঝায়। আর কন্টিনিউ কি, ওইটা স্কিপ করবে, স্কিপ করে দেন এক্সিকিউট হবে কোড। কন্টিনিউ বলতে এটা বোঝায়। এ হচ্ছে কন্টিনিউ, ওই যে ব্রেকের কাজ। ওকে। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ব্রেক, ব্রেক কন্টিনিউ তো আমরা দেখলাম। কিছু এখানে স্কিপ বলছে, ইয়েস, স্কিপ দা কারেন্ট ইটারেশন। ইটারেশন মানে কি জানেন? ইটারেশন মানে কি একটার পর একটা চালানো, একটার পর একটা চালানো, ঠিক আছে। ইটারেশন বলতে এটা বোঝায়। প্রতিবার এটা চলবে না, মানে প্রতিবার ইটারেশন মানে কি চেক করবে না, ইনক্রিমেন্ট করা, কন্ডিশন করা, অর্থাৎ একটার পর একটা চলা, এটা হচ্ছে ইটারেশন করা। ইটারেশন মানে কি একটার পর একটা চলতে থাকা, ইটারেশন। আর হচ্ছে একটা কি ট্রাভার্স করছিলাম, আচ্ছা ট্রাভার্সের ব্যাপার হইলাম। ইটারেশন মানে কি একটার পর একটা চলা, ঠিক আছে। তো ইটারেশন, প্রতিটা ইটারেশন ক্ষেত্রে, অর্থাৎ প্রতিটা যে ইটারেশন হলো, প্রতিটা ইটারেশন ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে একটা আমরা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট পড়ছিলাম না, পড়েছিলাম। তো ওই লেক্সিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে ক্রিয়েট হয় প্রতিটা লুপের ক্ষেত্রে। যদি আমরা একটু ব্যাক এন্ড নিয়ে একটু কথা বলি, ধরেন যে ধরেন যে এই কোডের ক্ষেত্রে, হ্যাঁ, সরি, ধরেন যে এই কোডের ক্ষেত্রে আমরা তো এটা জিনিসটা বুঝতে পারছি, সো এটা আমরা ডিলিট করে দিই। তো এই কোডের ক্ষেত্রে, যদি এই যে লেটের ক্ষেত্রে প্রতিটা লুপ, প্রতিটা ইটারেশনের ক্ষেত্রে, প্রতিটা ইটারেশনের ক্ষেত্রে একটি করে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে, এএলই তৈরি হবে, ঠিক আছে, প্রতিটার ক্ষেত্রে। তো আপনি ওয়ানের জন্য, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সবগুলো পাবেন, এলই ওয়ান মনে করেন একটা, এলই, অর্থাৎ এলই, এলই টু, তো এইভাবে করে আপনি এলই 10 পর্যন্ত পাবেন, ঠিক আছে। এলই 10 পর্যন্ত পাবেন এভাবে প্রতিটার ক্ষেত্রে, প্রতিটা, অর্থাৎ আয়ের ভ্যালু, অর্থাৎ আয়ের প্রতিটা ভ্যালু এর মধ্যে রাখা আছে। কিন্তু যখন আপনি ভার করবেন তখন কিন্তু এলই একটাই তৈরি হবে, কারণ আমরা কি জানি, ভারটা কি, ভারটা হচ্ছে গ্লোবাল, রাইট? ভারটা হচ্ছে গ্লোবাল বা ফাংশনাল, যেটাই বলেন না কেন, ভার হচ্ছে গ্লোবাল। তো গ্লোবালের ক্ষেত্রে আমরা জানি যে গ্লোবালের ক্ষেত্রে কি হয়, লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ লেক্সিক্যাল এনভায়রনমেন্ট কার উপর ডিপেন্ড করে, যে প্রতিটা এক্সিকিউশনের পরে হচ্ছে একটা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আর যার মাধ্যমে কি পারে আমরা স্কোপ, যে কি বলে এটারে, যে ভুলে গেলাম কেন, এই যে এর মধ্যে যে ফর লুপের মধ্যে স্কোপ, ইয়েস স্কোপ। তো স্কোপ এটা তৈরি হয়, স্কোপ প্রতিটা এই যে এনভায়রনমেন্ট, অর্থাৎ লেক্সিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়, লেক্সিক্যাল এনভায়রনমেন্টের জন্য একটা লিঙ্ক তৈরি হয়। ওই লিঙ্কের মাধ্যমে আমরা স্কোপ, অর্থাৎ চেইন স্কোপের ওই ভ্যালুগুলো ওই ভ্যালুগুলো তৈরি করতে পারি, যেটা হচ্ছে কি করে, কারেন্ট থেকে বা চাইল্ড থেকে ইতে যাই, গ্লোবালি যাই। প্রথমে কারেন্ট গেল, তারপরে তার প্যারেন্ট গেল, প্যারেন্টের উপর যদি, প্যারেন্টের পরে কি যদি থাকে কি গ্লোবাল। তো এইভাবে করে, এভাবে করে চলতে থাকে, ঠিক আছে, এভাবে করে চলতে থাকে। প্রথমত হচ্ছে এভাবে করে উপরে উঠতে থাকে। প্রথমত হচ্ছে কি থাকে, যে একটা কারেন্ট, কারেন্ট বা চাইল্ড বলতে পারেন, এলডি, চাইল্ড। তারপরে এখানে থাকতে পারে মনে করেন যে প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট। তারপরে থাকে কি গ্লোবাল,
তো এইভাবে করে কিসের মাধ্যমে আমরা এই লেক্সিক্যাল এনভায়রনমেন্টের কারণে এগুলো পাই, সেখানে একটা লিঙ্কের মাধ্যমে এই যে স্কোপ চেইনটা তৈরি হয়। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তো ভারের ক্ষেত্রে ব্যাপারটা এটা যে এলই শুধুমাত্র একটাই তৈরি হয়, লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, এইগুলো আলাদা আমরা ভ্যালু রাখতে পারি না। লেক্সিক্যাল এনভায়রনমেন্টের জন্য এই যে 1 2 3 এভাবে রেখে দিতে পারি, কিন্তু ভারের জন্য কোনো লেক্সিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হয় না, কারণ এটা গ্লোবাল। আর এটা কি লেট হচ্ছে একটা ব্লক স্কোপ, ঠিক আছে? তো এই ঘটনাগুলো আর আর কি ঘটে। ওকে। তো লেট আর ভারের ব্যাপারটা এটা আমি বিস্তারিত বলবো, কারণ এখনই বলতে চাচ্ছি না, যেটা ওই যে টাইম আউটের যে ঘটনাটা, ওইটা এখন বললে অনেক কঠিন মনে হবে আপনাদের কাছে। তো সে কারণে এখন বলতে চাচ্ছি না, আমরা কিছুদিন পরে এটা শিখবো। ঠিক আছে? অ্যারে, অবজেক্ট অ্যান্ড হচ্ছে ইয়েস, অ্যারে অবজেক্ট ফাংশন, এই তিনটা যদি আমরা ভালোভাবে শিখে ফেলতে পারি, মনে করেন তারপরে আমরা আহ একটু কঠিনে গেলেও সমস্যা নেই। তবে এই তিনটা আমরা এখনো ধরতে পারিনি, এই তিনটা ভালোভাবে করলে দেন আমরা ওইগুলোতে আগাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। কন্টিনিউ ব্যাপারটা আমরা দেখেছি, স্টেটমেন্ট থাকে কন্টিনিউ লুপ, এই যে আমরা এটা তো দেখেছি, ব্রেক কন্টিনিউ অনলি জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ক্যান জাম্প আউট অফ। ওকে, ব্রেক আর কন্টিনিউ এর ক্ষেত্রে কি করে, ব্রেক এন্ড কন্টিনিউ হচ্ছে জাম্প আউট বলছে, মানে জাম্প, এটাকে বলা হয় জাম্প ফ্লো বা জাম্প কন্ট্রোল ফ্লো বলতে পারে। অর্থাৎ কন্টিনিউ যখন পাই তখন কি এটা স্কিপ করে না, এখানে তো একটা জাম্প বলা যেতে পারে। ব্রেক কি, তারপরে তো ব্রেক হয়ে চলে আসে, ওই কোড আর এক্সিকিউট করে না তারপরে। তো এটা বলছে জাম আউট অফ। আর অফ কন্ট্রোল ফ্লো মানে কি, লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়, কোড কিভাবে চলবে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি মেনটেন করা হচ্ছে, ওই যে ফ্লো অর্থাৎ যে কন্ট্রোল ফ্লো, ঠিক আছে? সেটা হচ্ছে লাইন বাই লাইন কোড পড়া, কোনটা পরে কোনটা কন্ডিশন হবে, সেটা হচ্ছে লুপ হইতে পারে, লুপ কন্ট্রোল ফ্লো হইতে পারে, ঠিক আছে? লুপের কন্ট্রোল ফ্লো হইতে পারে, জাম কন্ট্রোল ফ্লো হইতে পারে, যেটা ব্রেক এন্ড কি। তো এই ব্যাপারটা বলছে এখানে সিঙ্গেল থ্রেড, জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড, এই ব্যাপার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। জাভাস্ক্রিপ্ট ইজ সিঙ্গেল থ্রেড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে এমন যে সিঙ্গেল তো বুঝতেই পারছেন আসলে কি হয়। যেমন আপনারা করেন না যে ওই যে কি বলে এটারে, ফ্লোট অ্যান্ড হচ্ছে ফ্লেক্স আর গ্রিড। ফ্লেক্স কি একদিকে কাজ করে না, আর গ্রিড কি সব দিকে কাজ করে নাকি, এক্স ওয়াই উভয় দিকে কাজ করে। তো একই রকম হবে এটাই আর কি, সিঙ্গেল থ্রেড আর ডাবল থ্রেডের ক্ষেত্রে। সিঙ্গেল থ্রেড বলে আর একটা কি বলে যেন, মাল্টি থ্রেড না কি যেন। তো সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে অমনি কাজ করে ফ্লেক্সের মতোই, যে একদিকেই। তো এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সিনক্রোনাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারগুলো আমরা খুব ভালোভাবে দেখবো। তো লুপে তেমন কোনো কিছু শেখার ছিল না, আমরা জাস্ট ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ দেখলাম, বেসিক কিছু সিনট্যাক্স। আমরা মেমোরি নিয়ে তেমন কোনো কথা বলি নাই, জাস্ট বললাম যে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট কি করে, লেটের ক্ষেত্রে প্রতিটা এর জন্য কি লিখলাম যেন এখানে, যে এটার জন্য, যে প্রতিটার জন্য কি করে একটা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তাই না? প্রতিটার জন্য একটা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। তো এই জিনিসটাই আর কি, তাছাড়া তেমন কোনো কিছু আমরা শিখে নাই। আর প্রতিটা অর্থাৎ একের পর অর্থাৎ একটার পর একটা চলা, সেটা কি ইটারেশন বা ইটারেট বলা হয়। তো ওইটাই হচ্ছে প্রতিটা ইটারেশনের জন্য একটা করে লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় লেটের ক্ষেত্রে। আর ভারের ক্ষেত্রে কোনো লেটার শুধুমাত্র একটাই, অর্থাৎ যেটা ইনিশিয়াল সেটাই ধরে রাখে, আর কোনো লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় না। তার জন্য ভারের একটা কন্ডিশন, মানে আমরা আলাদাভাবে কোনো কিছু রাখতে পারি না। যেমন ধরেন অ্যারে দিয়ে, অ্যারের মধ্যে কি রাখতে পারি, অ্যারের মধ্যে হচ্ছে অ্যারে কেন আসছে, যে কোনো কিছু ধরার জন্য অ্যারে 0 ইন্ডেক্সে এত, 1 ইন্ডেক্সে এত, 3 ইন্ডেক্সে এত, আমরা পরবর্তী এটা পাই। তো লুপের ক্ষেত্রে এইভাবে আর কি, এই মেমোরিতে
লেট যদি আমরা ইউজ করি ওইভাবে ধরে রাখি আর কি, লেক্সিক্যাল এনভায়রনমেন্টে এত, লেক্সিক্যাল এনভায়রনমেন্ট টু এত, এভাবে করে ধরে রাখি। আর ভারের ক্ষেত্রে কোনো শুধুমাত্র একটা লেক্সিক্যাল এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে কি ইনিশিয়ালি যেটা থাকে ভার আই ইজ ইকুয়াল টু সামথিং, কিছু একটা ধরলেন, ওইখানে শুধুমাত্র লেক্সিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, আর কোথাও না। তো ওইটা যদি সেম সে টাইম আউট দিয়ে যদি বিস্তারিত বলা যায় তাহলে আরো ভালোভাবে বুঝবেন, তো আমরা সেটা কিছুদিন পরে দেখব। ঠিক আছে, নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে এটা খুবই ইম্পর্টেন্ট যে জেএস স্ট্রিং, এটা আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে না করে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার কথা বললাম যে স্ট্রিং, নাম্বার, ফাংশন, অবজেক্ট, এই চারটা আমরা খুব ভালোভাবে শিখলে মনে করেন যে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে আগাতে পারবো। ঠিক আছে, আমরা কিছুই শিখছি না, জাস্ট বেসিক খুবই সিম্পল কিছু জিনিসপত্র শিখছি, এগুলো আপনারা জানেন না হয়তো।